বাজেট পেশ করেছেন। আর কথা শুনে যে মোটামোটা বিষয়গুলো মাথায় এসেছে, আমি সেই বিষয়ে কয়েকটি কথা আপনার সামনে বলতে চাই। মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে নোটবন্দি হলে 12,500 কোটি টাকা আমাদের ক্ষতি হবে। বাজেট বলছে ওনার কেন্দ্র থেকে রাজস্ব বাবদ পেয়েছেন গতবারে 44,625 কোটি, অথচ ধরেছিলেন এবং গত বছর পেয়েছেন 44,625 কোটি টাকা, উনি ধরেছিলেন 41,800 টাকা পাবেন, মানে প্রায় 3,000 কোটি টাকা বেশি পেয়েছেন উনি বিভিন্ন কর বাবদ, আয়কর, পরিষেবা, কোম্পানি ট্যাক্স মিলিয়ে। আর ওনারা যে ট্যাক্স আদায় করছেন তাতে ওনার লাভই হয়েছে, সেই জন্য ব্যাড ইফেক্টের কথা বলা হচ্ছে ডিমনিটাইজেশনে, সেটা ভুল প্রমাণিত হয়ে গেছে। গত বছর কেন্দ্রীয় অনুদান ওনারা পেয়েছিলেন 28,000 কোটি টাকা, এবার এসেছে 34,000 কোটি টাকা, আগামী বছর পাবেন 35,000 কোটি টাকা। রাজ্যের আয় 1,29,000 কোটি টাকা বলা হয়েছে, কিন্তু তার মধ্যে মোদির দেওয়া আছে 78,500 কোটি টাকা, আগামী বছর সেটা 85,000 কোটি টাকা হবে। তো মোদির টাকাতে দিদির বাজেট হচ্ছে, অথচ মোদিকেই কন্টিনিউ দোষ দেওয়া হচ্ছে। একটা মজার ব্যাপার, বলেছেন আমরা কর্মসংস্থানটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, কিন্তু কত কর্মসংস্থান হবে, কিভাবে হবে, তার কোন রূপরেখা দিতে পারেননি। বিজনেস সামিট হলো, কিন্তু বিজনেসে শিল্পে কত ইনভেস্টমেন্ট হচ্ছে, কত বিনিয়োগ হলো, তার কোন অঙ্ক তারা দিতে পারেননি, কেবল অনুমান জানাচ্ছেন এত হবে তত হবে। আর প্রত্যেকবারে এই যে সমীক্ষা দেওয়া হয়েছে তাতে একটা বাড়তি হিসেব দেওয়া হতো, এবার সেটা তুলে দেওয়া হয়েছে যাতে বাস্তব পরিস্থিতিটা আমরা বুঝতে না পারি। জিএসটি নিয়ে উনি বলেছেন, বিরোধিতা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত উনি জিএসটিকে সমর্থনই করলেন। কারণটা কি না, তার সংসার খরচ চলছে না আর তাতে উনি লাভবান হচ্ছেন, আর তাই তাকে পুরোপুরি সমর্থন করেছেন। রাজ্যের রাজস্ব বারবার ডিমোটিভেশন দোষ দেওয়ার পরেও বেড়েছে। 15-16তে 42,000 কোটি টাকা ছিল, 16-17তে 49,000 কোটি টাকা হবে। একটা বিষয় উনি বারবার বলছেন যে দুটোই সমস্যা আছে পশ্চিমবঙ্গে, ঋণ রেখে গেছেন বামপন্থীরা আর ডিমনিটাইজেশনে মোদী আমাদের টাইট করে দিয়েছেন। তো সিপিএম এর দোষ না বিজেপির দোষ? ওনার কথা কিছু, উনি ভিজিটিং চিফ মিনিস্টারের মতো কথা বলছেন, বাকি সমস্ত দোষ বাকিদের। তো ঋণ যে বেড়ে যাচ্ছে, খরচা কমাবার কোন চেষ্টা নেই, খেলা মেলা লীলা নিরন্তর চলেছে, যাত্রা উৎসব, এই উৎসব, আমি যেখানে যাই একটা করে গেট, ব্যানার, অমুক উৎসব, প্রত্যেক পাড়ায় পাড়ায় উৎসব, শহর শহরের উৎসব, প্রত্যেক ডিপার্টমেন্টের উৎসব, এমন কোন সেক্টর নেই যেখানে উৎসব হচ্ছে না। এত ঋণ, এত কষ্ট, তো এত উৎসব হচ্ছে কেন? কাদের জন্য? নিজেদের পার্টির লোকেদের পোষার জন্য কি? মজার ব্যাপার, এত করা সত্ত্বেও এখন 3,66,000 পৌঁছে গেছে ঋণ। 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল ইনাদের 6 বছরে, সেটা 1,66,000 কোটি টাকা ঋণ বেড়েছে, টোটাল 3,66,000 পৌঁছে গেছে। তো যেটা অপচয় সেটা বন্ধ হচ্ছে না, কারণ পার্টিটা এই অপচয়ের উপরেই বেঁচে আছে। পার্টির নেতা কর্মী, যারা ক্যাডার, গুন্ডা মস্তান, যারা কলেজে স্কুলে মারপিট করছে, সবাইকে পুষে রাখা হয়েছে এই অপচয়ের মাধ্যমে। সেটা যদি বন্ধ না হয়, সরকারের সত্যি সত্যি কোনো ডেভেলপমেন্ট কাজ হবে না। কেবল অপরকে দোষ দিয়ে বেশি দিন বাঁচা যাবে না। এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে এক্সপোজ হয়ে যাচ্ছে, আর এই বিষয়গুলোর দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। মোটামুটি আজকের যে রিপোর্ট দিয়েছেন তার মধ্যে যে বিষয়গুলো আমার নজরে এসেছে সেই বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরলাম।